বিশ্বকাপের মাঠ কাঁপছে, দর্শক পাগল, আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ইউএসএ কি প্যারাগুয়েকে হারিয়ে এগিয়ে যাবে, নাকি প্যারাগুয়ে ঘটাবে বিশাল এক চমক? আজকের এই ম্যাচের ভবিষ্যৎবাণী এতটাই চমকানো যে আপনি শেষ দেখার আগে ভিডিও বন্ধ করতেই পারবেন না। তো চোখ রাখুন স্ক্রিনে, টিয়া পাখি আসছে সব রহস্য ফাঁস করতে। সুপ্রিয় দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আগামীকালকের ম্যাচে স্বাগতিক দল ইউএসএ বনাম দক্ষিণ আমেরিকার লড়াকু দল প্যারাগুয়ে মুখোমুখি হবে। দুই দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কে জিতবে আজ রাতে, চলুন দেখি টিয়া পাখি কী বলে। প্রথমেই আসি ইউএসএর কথায়। নিজেদের মাটিতে খেলার সুবিধা তো আছেই, ঘরের মাঠে দর্শকদের সমর্থন ইউএসএর জন্য বিশাল অস্ত্র। ক্রিস্টিয়ান পুলিসিকের মতো অভিজ্ঞ খেলোয়াড় আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন। তরুণ ও দ্রুতগতির দল এবং ফিজিক্যাল ফিটনেস অসাধারণ। তবে মাঝ মাঠে একটু দুর্বলতা রয়েছে, চাপের মুখে বল ধরে রাখার ক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। এখন আসি প্যারাগুয়ের দিকে। দক্ষিণ আমেরিকার কনমেবল বাছাই পর্ব মানেই ভয়ঙ্কর প্রতিযোগিতা। এই পথ পার করে আসা প্যারাগুয়ে মোটেই দুর্বল দল নয়। শারীরিক শক্তি এবং রক্ষণ সংগঠনে তারা ভীষণ শক্তিশালী। তবে সমস্যা হলো আক্রমণে ধারাবাহিকতার অভাব এবং বড় দলের বিরুদ্ধে গোল করার অভিজ্ঞতা কম। সার্বিক বিশ্লেষণে ইউএসের হোম কন্ডিশন অ্যাডভান্টেজ নিয়ে ইউএসি এগিয়ে থাকছে। তবে প্যারাগুয়েকে এক মুহূর্তের অসাবধানতায় গোল করার ক্ষমতা রাখে। দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে, তবে এই ম্যাচের ফলাফল নিয়ে ফুটবল বিশ্লেষকদের মতে ইউএসের চেয়ে প্যারাগুয়েকেই এগিয়ে রাখছে। যদিও সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে আমাদের বিখ্যাত সেই টিয়া পাখি। টিয়া পাখির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি কিছুক্ষণ অপেক্ষা করে একটি খাম তুলে নেয়, আর সেই খামটি হচ্ছে ইউএসের খাম। অর্থাৎ টিয়া পাখির ভবিষ্যৎ যদি সত্যি হয়, তবে এই ম্যাচে আমেরিকায় জিততে চলেছে। টিয়া পাখি তো তার প্রেডিকশন বলে দিল। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় টিয়া পাখির ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? তাহলে তা কমেন্টে জানাতে পারেন। আপনি কি ইউএসএ জিতবে বলে মনে করেন, নাকি প্যারাগুয়ে? যদি ভিডিওটি ভালো লাগে এখনই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ফুটবলকে ভালোবাসে।